আপার প্রাইমারি 14,000 শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনারা জানেন যে নিয়োগপত্র প্রদান থেকে শুরু করে সুপারিশপত্র নিয়ে আমি আপডেট একের পর এক দিয়েছি। এবার এই মুহূর্তে আরও একটি আপডেট উঠে আসছে, তার পাশাপাশি প্রশ্ন আসছে যে দাদা ফার্স্ট ফেজে কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হওয়ার পরে বাংলা মাধ্যমে যারা রয়েছে তাদের সেকেন্ড ফেজে কাউন্সিলিং কবে থেকে শুরু হতে যাচ্ছে, বিস্তারিতভাবে কী আপডেট আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে জানবো। এর আগে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে 3 এবং 4 অক্টোবর প্রথম পেজের ফার্স্ট যে ধাপ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, বাকি রয়েছে আরও কয়েকটি ধাপ, তারপরে কিন্তু সেকেন্ড ফেজে কাউন্সিলিং শুরু হবে। বিস্তারিত কি আপডেট চলুন জেনে নিই এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই আপনারা জানেন 2 দফার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হবু শিক্ষকরা তাদের পছন্দের স্কুল বেছে নিতে পারছেন পুজোর ছুটির পরেই। বাকিদের যে কাউন্সেলিং সেটা কিন্তু হবে এমনটাই আপডেট। উচ্চ প্রাথমিকের নিয়োগের সুপারিশপত্র স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে। আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ে কিন্তু প্রার্থীরা সুপারিশপত্র নিয়ে কিন্তু চলে যাচ্ছেন স্কুলে। এর আগে আপনারা জানেন যে 3 এবং 4 অক্টোবর 2 দফায় কিন্তু কাউন্সেলিং প্রসেস সম্পন্ন হয়েছে। 186 জন প্রার্থী স্কুল বেছে নিয়েছেন, তাদের হাতে হাতে কিন্তু সুপারিশপত্র দেওয়া হয়েছে। একই সুপারিশপত্র গিয়েছে স্কুলগুলিতে, ফলে দ্রুত চাকরিতে তারা যোগ করতে পারবেন বা যোগদান করতে পারবেন এমনটাই কিন্তু আপডেট। সুপারিশপত্র মিলিয়ে রেখে স্কুল কর্তৃপক্ষ তথা পরিচালন কমিটি এই প্রার্থীদের নিয়োগ করবেন। ইতিমধ্যেই প্রার্থীরা স্কুলে গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছেন, তবে ছুটি থাকায় কাজে যোগ দিতে পারেননি অনেকেই। সূত্রের খবর বেশ কিছু স্কুল আজকে অর্থাৎ মঙ্গলবার অফিস খোলা রেখে তাদের কাজে যোগদানের ব্যাপারটি তারা কিন্তু এক্সিকিউট করবেন। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত প্রার্থীরা যারা রয়েছেন যাদের কাউন্সিলিং প্রসেস সম্পন্ন হয়েছে, সুপারিশপত্র হাতে পেয়েছেন, তারা আজকে অনেকে কিন্তু জয়েনিং করবেন। ঠিক আছে, তো যাই হোক, পুজোর আগে 2 দিন হয়েছে কাউন্সিলিং, তারপর আবার অক্টোবর মাসের শেষ সপ্তাহে কিন্তু এই কাউন্সিলিং প্রসেস হবে। তো স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল যে 3-4 অক্টোবর অর্থাৎ পুজোর আগে 2 দিন কাউন্সিলিং হবে, তারপর আবার পুজোর 4 দিন হবে কিন্তু কাউন্সিলিং। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে পুজোর পরে এই যে 24, 25, 28 এবং 29 অক্টোবর এই কয়েকটা দিন কিন্তু কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ে অংশগ্রহণকারীদের যোগ্য প্রার্থীরা বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে। এসএসসি দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় যে 3 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত প্রথম দফার কিন্তু কাউন্সিলিং সম্পন্ন হবে। এই প্রথম দিনে কিন্তু আমরা দেখেছিলাম যে ইংরেজি, হিন্দি, তেলেগু, উর্দু মাধ্যমে পিওর সায়েন্স বিষয়গুলি কাউন্সিলিং হয়। ওই দিন 140 জন প্রার্থী কাউন্সিলিং হয়েছিল এবং তাছাড়া 29 অক্টোবর পর্যন্ত যে কাউন্সিলিং হবে তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমে কাউন্সিলিংও রয়েছে। সেটা 25 অক্টোবর বাংলা মাধ্যমে আরবি বিষয়ে কাউন্সিলিং হবে। বাংলা মাধ্যমে বাকি বিষয়গুলি কাউন্সিলিং দিনক্ষণ কিন্তু পরে ঘোষণা করবে এসএসসি, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। তো অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অনেকেই আপনারা রয়েছেন যারা সেকেন্ড ফেজের কাউন্সিলিং এর অপেক্ষা করছেন। তো সেকেন্ড ফেজের কাউন্সিলিং কবে শুরু হবে? 29 অক্টোবর পর্যন্ত ফার্স্ট ফেজের কাউন্সিলিং কিন্তু কমপ্লিট হবে, তারপরে সেকেন্ড ফেজের কাউন্সিলিং শুরু হবে। তো এইটাই কিন্তু আজকে আপডেট ছিল। তো অর্থাৎ এই ফার্স্ট পেজের কাউন্সিলিং এ শুধুমাত্র একটা দিনকে ধার্য করা হচ্ছে, 25 অক্টোবর, যেদিনকে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু কাউন্সিলিং এ অংশগ্রহণ করবে। এই ফার্স্ট পেজে কিন্তু খুবই কম সংখ্যক ক্যান্ডিডেটকে রাখা হয়েছে এবং আগামী সেকেন্ড ফেজে কতজন ক্যান্ডিডেট রয়েছে এবং কি কি আপডেট সেগুলো কিন্তু খুব শীঘ্রই আমরা জানতে পারবো। সেটা জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি ভিডিও করে সেটা জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, সেখানেও কিন্তু খুঁটিনাটি আপডেটগুলো কিন্তু আপডেট করে দেওয়া হয়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মাঝে যাতে তারাও এই আপডেটগুলি পেয়ে থাকে।